হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ সারাদিন কি করি না করি, সকাল থেকে আমার কি কি কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সকালবেলায় না আমি অনেক আগে উঠেছি, বাড়ির কাজকর্ম সেরে তারপরে দেখো কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, মানে বাসি কাপড় ধুয়ে কিন্তু পরে নিয়েছি ঠাকুরের কাজ করব বলে। তারপরে দেখো ঋদ্ধিস কিন্তু আমি ওঠার একটু পরেই উঠে গেছে। তো বিছানাপত্রগুলো গোছানো হয়নি, তাই জন্য দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন বেশ ঠান্ডাও পড়েছে, তাই এই যে কাঁথাটা দেখছো এটা কিন্তু আমার হয় না। তো ভাবছি আজ রাতেই লেপ বের করব। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে এই যে দেখো, প্রত্যেক দিন তো আমার ধোয়া কাচা থাকে, তো সেইগুলো দেখো ধুয়ে টুয়ে এসে মেলে দিচ্ছি। আর কি আজকে কিছু জামা কাপড় বেশিই ছিল, তো সেগুলো কিন্তু ধুয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে ঋদ্ধিসেরও কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর ও কী করছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমরা দেখেছো তো, মানে হনুমানের মতন করছে, বলছে হনুমানের মতন হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে ব্যালকনিতে। তো যাই হোক, এখন দেখো মানে বাড়ির যে টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো সেরে এই যে দেখো আবার ঠাকুর মন্দিরে পুজোয় চলে এসেছি। তো এখনও কিন্তু ভোরে ভোরে তো শিউলি ফুল হয়, তো সেই কারণে কিন্তু যেহেতু মন্দিরের কাছেই শিউলি গাছটা রয়েছে, তো মানে ফুল যতগুলোই পড়ে প্রায় কিন্তু মন্দিরেই পড়ে, তাই সেগুলো কিন্তু ফুলের যে ঝুড়ি রয়েছে সেইটা থেকে আমি রেখে দিচ্ছি। আর এসেই কিন্তু গাছটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি, তাহলে অনেক ফুলও পড়ে গেছে। তো এখন দেখো আমি প্রত্যেক দিন কীভাবে পুজো করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে মানে পুজো করার আগে কতটা সময় ঠাকুরের কাজে মন দিই সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আগে কিন্তু এই যে পুরো মন্দিরটা কিন্তু জল নেতা দিয়ে বুলিয়ে নিই। আর আমাদের মানে আমার বাবার বাড়ির এতে কি হয় যে অনেকটা নিচু মন্দির, সেই কারণে কিন্তু মা নিচ থেকে দাঁড়িয়েই জল ঢেলে দেয়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু, তোমরা দেখে বুঝতে পারছো। তো সেই কারণে এক বালতি জলে হবে না, তাই অনেক বালতি জল লাগবে। তাই প্রথম থেকে আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখছি শাশুড়ি মা কিন্তু এরকম জল নেতা দিয়ে মুছে মুছে আসে, সেই কারণে আমিও কিন্তু এরকম করে মুছে মুছে আসি। তারপরে দেখো এই যে মন্দির টন্দির মুছে টুছে নেওয়ার পরে ফুল তোলার কাজে চলে গেছি। আর যেহেতু আমাদের বাড়ির সামনেটা অনেকটা জায়গা, তো সেই কারণে কিন্তু ঘুরে ঘুরে একটু ফুল তুলতে হয়, অনেক রকমের ফুল থাকে। আর যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তাই জন্য কিন্তু মানে বেলপাতাও তুলতে হয়। তো চলো ফুল টুল তুলে নিই, পুজো করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। আমার সকালের কাজকর্ম সব মানে কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সেরে নিয়েছি। এবারে দুপুরে রান্নার জোগাড় করব। তো একটু পরেই, এখন বাজে 8:30। তো দেখো আজকের বাড়ির সামনেটা কত কুমড়ো ফুল হয়েছে, এই যে দেখো। তবে বাড়িতে আজকের ভাজবো না, এগুলো প্রত্যেক দিন ভালো লাগে না, বাড়িতে হলে প্রত্যেক দিন ভালো লাগে না। তো যাই হোক, অন্য সবজি তরকারি যা হোক হবে। রিদ্ধিস এখন গেছে ও ঠাকুমার সঙ্গে। ওর দুষ্টুমিটা তো তোমরা দেখতেই পেলে, মানে পুজো করতেই দিচ্ছে না এমন অবস্থা। তো যাই হোক, ওকে খুঁজে নিয়ে আসি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে 9:30। তো আজকের সকাল সকালই এই যে দেখো উনুন ধরিয়ে দিয়েছি। তবে এখন রান্না চাপাবো না, ওই যে দেখছো ওখানে পান্তা রয়েছে। আর এই দিকে দেখো আলু ভাজবো। আর এই দিকে সকালবেলা যে কুমড়ো ফুল তুলেছিলাম,
তো সেইটার বড়া করব, ওই মানে পান্তার সঙ্গে গরম গরম আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া দিয়ে খাবো। তো সেই জন্যই কিন্তু এখন ভাজছি। তবে এইগুলো করে নেওয়ার পরেই কিন্তু রান্না চাপিয়ে দেবো, কারণ উনুন তো একভাবে জ্বলতে থাকবে, উনুনে আঁচ থাকবে, সেই জন্য কিন্তু উনুনটা একবারে ধরিয়ে দেবো। তো সকালবেলার টিফিন আমাদের এই হবে। আর আমরা গ্রামের মানুষ, মাঝে মাঝে এরকম পান্তা ভাতও খাই। তো এইগুলো এখন করি। আর ওইদিকে ঋদ্ধি মানে দুষ্টুমি করে আবার চলে গেছে ঠাকুমার সঙ্গে ঘুরতে। তো এইগুলো সব রেডি করি, তারপরে আবার ওকে নিয়ে আসবো। এই দেখো আমার কুমড়ো ফুলের বড়া রেডি। এবারে আলু ভাজাটা তুলব। একটু ঠান্ডা পড়তেই না আমার ঠান্ডা লেগে গেছে, এখন ঘন ঘনই ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আলু ভাজাটা তুলে দেবো। এই দেখো শাশুড়ি মা মাছ নিয়ে চলে এসছে, এই যে ভোলা মাছ, আর এইদিকে দেখো চিংড়ি মাছ রয়েছে। তো আজকের এই যে ভোলা মাছের ঝাল হবে আর চিংড়ি মাছের যা হোক হবে। তো দেখো আমি এখন কাটতে বসেছি। এই দেখো আমি রেডি হয়ে বেরিয়েছি বাজারে যাব বলে। তো আজকের অনেক কিছু বাজার করার আছে, কারণ কালকে বাড়িতে পুজো রয়েছে। বাড়িতে কেন, কালকে অনেকজনের বাড়িতে পুজো হবে, তো তোমরা কালকে দেখতে পাবে। তো যাই হোক, বাজার টাজার সেরে আছি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে দেখো বেরিয়েছি। আমি বাজার টাজার সেরে চলে এসেছি। টমেটো, কুমড়ো, ফুলকপি, আর ফুলকপির এখন যা দাম বন্ধুরা, সবে সবে উঠেছে তো তাই। আর এদিকে দেখো বিনস রয়েছে, আর এইখানে গাজর, উচ্ছে, বেগুন, আর এখানে ঋদ্ধিসের ফল। আরও একটা ব্যাগে আমি আরও বাজার করেছি, মানে কালকে পুজো হবে তো সেই জন্য বাজার করেছি। তো সেখানেও অনেক বাজার আছে। তো সেই ব্যাগটা শাশুড়ি মা তুলে রেখেছে, তো নাহলে ঋদ্ধিস তো সব মানে ফেলে ফুলে দেবে, এরকম অবস্থা। তো কিছু করার নেই, বাড়িতে খুবই মানে দুরন্ত পড়া করে, ওকে নিয়ে কোনো কাজই করা যায় না, এমন অবস্থা। আর এই দিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এখন বাজে কিন্তু 11টা। তো আমি এসছি 10টা 10 আরও হয়ে গেছে, ওকে এসে খাওয়ালাম, নিজে খেলাম, তারপরে এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো সবজিপাতি কেটে নিই, রান্না বান্না করি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু শুয়েছিলাম ঋদ্ধিসকে নিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন তো বেলাটা ছোট তোমরা জানো, তো সেই কারণে কাজকর্ম সেরে ঋদ্ধিসকে খাইয়ে নিজে খেয়ে উঠতে একটু বেলাই হয়ে গেছে। তো ওকে নিয়ে একটু শুয়েছিলাম, তারপরে কিন্তু উঠে জ্বালানি টালানি কাটতে গিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এখন বাজে কিন্তু 5:30, যেহেতু 5টা 10-15 সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে দেখো শাশুড়ি মা কিন্তু আজকের সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর আমি এই দিকে সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়ে বসেছি। তো কি হবে বলো তো, তোমরা দেখেই বুঝতে পারছো, আজকের কিন্তু বাড়িতে খিচুড়ি হবে। আর আজকের কিন্তু ঋদ্ধিসের বাবা বাড়িতে আসছে, কারণ আগামীকাল পুজো রয়েছে। পুজো কালকের দিনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে আমাদের গ্রাম বাংলায় পৌড়া পুজো বলে একটা পুজো হয়, মানে বাড়ির যে বড় হয় তাদের উদ্দেশ্যেই পুজো হয়। যেমন ঋদ্ধিস প্রথম সন্তান আমার, বা ঋদ্ধিসের পাপা ও প্রথম, মানে বাড়ির যে বড় হয়, এখানে সব বাড়ির যে মায়ের বড় সন্তান প্রথম হয়, মানে আগে হয়, তো সেই তারই উদ্দেশ্যে পুজো হয়। তো যাই হোক, সেটা হচ্ছে আগামীকাল। তো সেই জন্য বাজার টাজারও করেছি। তো আজকে দেখো, তো আজকে রাতে খিচুড়ি হবে, আর কাল পুজোটা তো আগামীকাল হবে। তো ঋদ্ধিসের পাপা আসছে বলেই আজকে খিচুড়িটা হচ্ছে। তো সেই কারণে দেখো সমস্ত সবজি পাতি কেটে নিয়েছি, আর সমস্ত ভাজাও হয়ে গেছে। এখন দেখো হাঁড়িতে জল দিয়ে গরম করতে বসিয়েছি, আর চাল দিয়ে দিয়েছি, ডালও দিয়ে দিয়েছি। তো এখন যে সবজিপাতিগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু ওইটার মধ্যে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে, ওইটাতে কালকে ফ্যান গড়াবো, তখন কিন্তু পুকুরে নিয়ে গিয়ে ঢালবো বলে। আর কড়াইয়ের মধ্যে আলু আছে, ওইটা কিন্তু দিয়ে দেবো, তারপরে একে একে হলে যেরকম হয় সেরকমভাবেই কিন্তু বানাবো।
তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবটা মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।